নিতাই গৌর হরিবল। সবাই ভালো আছেন তো? ভগবানের কথা যে আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক তিনটি গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ আছে। যে গৃহে নিত্য গীতা অর্চনা, পূজা, ধ্যান, নাম সংকীর্তন বা আরতি হয়ে থাকে, সে গৃহে কখনো তিনটি দৈব ঘটনা ঘটতে পারে না, ভগবান বলেছেন। ভাবুন, আধ্যাত্মিক যিনি পূর্ব জন্মের যে কর্মের ফল ভোগ করবার জন্য প্রতিনিয়ত সম্মুখে দাঁড়িয়েছে, কর্মের ফল ভোগ, এগুলো বন্ধন থেকে মুক্ত পাওয়ার জন্য নিত্য নিত্য গীতা অধ্যয়ন করা একান্ত প্রয়োজন। আদি ভৌতিক যে দৈব ঘটনাগুলো ঘটবে, দুর্ঘটনাগুলো ঘটবে বা ঘটার সম্ভাবনা আছে বা ইতিপূর্বে সংকীর্ণভাবে ঘটিয়েছিল, বড় ধরনের কিছু ঘটতে পারে, এই জন্য গীতা অর্চনা, গীতা পূজা, গীতা ধ্যান করা একান্ত মানব জীবনের জন্য প্রয়োজন। কিন্তু আমরা তো তা করি না। ঘুম থেকে উঠেই ভোগ বিলাস, সংসার মায়ায় আচ্ছন্ন ডুবে যায়। কিন্তু ভগবান বলেছে, যিনি প্রাতকালে ব্রহ্ম মুহূর্ত জেগে আমার উপাসনা করবে, আমি তার সকল কর্মের রক্ষক হয়ে আমি রক্ষা করিবার জন্য ব্রজধামে আমি চলে আসি। প্রতি দ্বারে দ্বারে যার যেমন প্রয়োজন, ঠিক ততটুকু নিয়ে উনি চলে আসেন। জীবে তো চৈতন্য জ্ঞান কখনো ফিরল না। তাই গীতায় ভগবান বললেন, একাহং অনেকং, আমি একা কিন্তু অনেক রূপ ধারণ করে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডে বিরাজমান। জীবকে সেখানে বললেন, তমহং মাধব, যিনি আমার প্রতি আকৃষ্ট হয়ে সদাই গুণগান করে, আমি মাধব নামে পরিপূর্ণিত চিহ্ন জায়গাতে আমি টিকা দিয়ে রাখি। আমি প্রতিদিন ঘুম থেকে উঠে সকালে জীবের জন্য, জীব যেমন আমাকে ডাকে, আমি প্রতি দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে যাই। বায়ুর সঙ্গে চেনা খুবই কঠিন। তাই গীতায় ভগবান বলেছেন, তেষানাং যে যুক্তাং যোগ ক্ষেয়ম বহাম্মহম, যে যেমন ভাবে আমার উপাসনা করবে, আমি তাহার সেই মনোবাসনা পূর্ণ করিবার জন্য আমি ধরাধামে যুগে যুগে অবতীর্ণ হয়ে আছি, থাকব, এবং ভবিষ্যতেও আমি পৃথিবীতে আবারও আসিব। নিতাই গৌর হরিবল। ভালো থাকবেন। সকালে কথা তো বলা হয়নি, ভগবানের কথাগুলো বলবার জন্য একটু সময় দিয়েছি। অতীতের কথাগুলো ভুলে যান, স্মরণ করুন, কিন্তু অতীতকে সব সময় ভাবা যাবে না। বর্তমানে কিছু কর্মের দিকে লক্ষ্য রাখতে হবে, ভবিষ্যৎ যেন সেই কর্মের বিপদ না ঘটে। হরে কৃষ্ণ। কেমন আছেন? সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে আগামী ভিডিওতে। নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ। হরিবল হরিবল।